সারা দেশের সাথে আমাদের রাজ্য যুব জীবনের সবচাইতে বড় সংকট হলো তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ নিরাপত্তাহীন। উপজাতি যুব সমিতি কেন্দ্রীয় কমিটির ডাকে আগরতলা দশরথ দেব স্মৃতি মেমোরিয়াল মঞ্চ থেকে এই কথাটি বললেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টির শাসনে এদেশের যৌবন তাদের শক্তি আজ সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, তীব্রমথা এবং আইপিএফটি মিলে ত্রিপুরা রাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো। আমাদের যুব সংগঠন ট্রাইবেল ফেডারেশন, ট্রাইবেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কিভাবে বাঁচাতে পারে বা বাঁচানো যায় সেই আন্দোলনে নেমেছে। তার পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জানা গেছে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুব নেতৃত্বরা আজকের এই কনভেনশনে যোগ দিতে আসে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, তীব্রমথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরা রাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো। এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যে জ্বর তোলার জন্য, সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায় তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে। আমি তাদের উৎসাহিত করার জন্য, তাদের এই সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এখানে এসছি আজকে। এবং আপনারা দেখছেন বিশাল সংখ্যক যুবক হাজির হয়েছেন। এরা কিন্তু সাধারণ সমর্থক না, যুব নেতৃত্ব সারা ত্রিপুরা যে বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকদের যারা নেতৃত্ব, তারা এখানে এসছেন। আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনের ঢেউ তারা তুলবেন, তার লক্ষ্যেই আজকের কনভেনশন।